আমি যখন গ্রামে যাই চেষ্টা করি আমার সময়গুলোকে আনন্দময় করে তোলার। হ্যালো এভরিওয়ান, আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সবাই কেমন আছেন? তো আজকে আমরা চিন্তা করেছি আমরা আলুর দম রান্না করব। আর মুন্সিগঞ্জের মানুষ আলুর দম না খেলে তো ভালোই লাগে না। খেলে বের হলাম, আর আমাদের বাসার পাশে কিন্তু একটা সবজির দোকান আছে। এই দোকানে সব আইটেমের সবজি বিক্রি করে। তো এখানে আলু কিনতে আসছি, পেঁয়াজ কিনতে আসছি, ধনেপাতা আর কাঁচামরিচ কিনতে আসছি। আমরা নতুন আলু দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু নতুন আলু এই দোকানে নাই। তো এখানে পুরান আলু সে বিক্রি করতেছে। আর আশেপাশে যেহেতু অন্য কোনো সবজির দোকান নাই, তো এই দোকান থেকে আমাদের নিতে হবে যা আছে সেগুলোই। আলুগুলো অনেক ছোট ছোট ছিল, তো আমি বললাম যে আমি কিন্তু বেছে বেছে বড় আলু নেব, যেহেতু আলুর দম রান্না করব। যেহেতু এগুলা পুরান আলু, তাই 20 টাকা কেজি নিয়েছে আমাদের কাছ থেকে। আর খুঁজে খুঁজে বড় বড় আলুগুলো বের করতেছিলাম। যে বাজার থেকে আলু কিনে আনবো সেই সময়ও ছিল না, কারণ আমরা একেবারে হুটহাট প্ল্যান করে আলুর দম আজকে রান্না করব। তো আমি খুঁজে বের করতে পারতেছিলাম না, তো একটা আঙ্কেল এসে আবার ঝুড়ি থেকে আলু বের করে দিল। তো আমাদের এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ নেওয়া শেষ। শীতের দিনে কিন্তু আলুর দমটা অনেক বেশি ভালো লাগে গরম গরম। তো আমার সব চাচাতো বোনেরা যেহেতু আমরা বাসায়, তো হুটহাট করে বললাম যে চল আজকে আলুর দম রান্না করি। তো সবাই রাজি হয়ে গেল। আর আমরা কিন্তু সবসময় বাসায় হুটহাট প্ল্যানে সব কিছু করি। তো এই তো আমাদের 5 কেজি আলু এখানে উনি মেপে দিল। তো কিছুদিন আগে শুনলাম আলুর দাম নাকি একেবারেই কমে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন নাকি আলুর দাম আবার বাড়ছে। তো আলু ব্যবসায়ীদের মুখের দিকে আল্লাহ তাআলা তাকাইছে। তো এই তো আলু, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো কিনে আমরা বাসায় চলে আসলাম। তো সবাই কিন্তু আলুগুলা কেটে দিতেছে হাতে হাতে করে, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। যেহেতু আমরা সন্ধ্যার আগে আগে রান্নার চেষ্টা করব, তাই তো বিকেলের মধ্যে আলু কিনে সব কিছু কেটে রেডি করে ফেলতেছি। আমি যখন আমার বাবার বাড়িতে থাকতাম, তখন কিন্তু আমার চাচাতো বোনরা সবাই মিলে প্রতি শুক্রবারেই কোনো কিছুর একটা আয়োজন করতাম। হয়তো বা বোয়া, নয়তো বা আলুর দম, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুরই একটা আয়োজন করতাম। তো যাই হোক, এখন মাঝে মধ্যে যখন যাই বাবার বাড়িতে তখন করা হয় এই আর কি। আলুগুলা কাটার পর ধুয়ে লবণ দিয়ে পানি দিয়ে এখন সিদ্ধ করতে দিবে। আর আমার চাচাতো বোন আজকে রান্নাটা করবে। ওর হাতের রান্না অনেক বেশি মজা হয়। কিন্তু সব চাচাতো বোনেরা মিলেমিশে কাজ করতেছি, আর সবাই মিলে কাজ করলে সে কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়। তো আমার চাচাতো বোন মহিমা, ও অনেক ভালো রান্না করতে পারে, ওর রান্নার হাত অনেক ভালো। তো যদি কারো রান্না খেতে ইচ্ছে করে ওর হাতের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চাচি আবার ওনার চুলাটা ধরা দিতেছে, যেহেতু পাতা দিয়ে চুলা ধরাইতে হয়। আমরা আগে আলু সিদ্ধ করে তারপর আলুর দম রান্না করব। অনেকেই কিন্তু একবারেই সিদ্ধর সাথে সব মশলা দিয়েই কিন্তু আলুর দম রান্না করে, কিন্তু সিদ্ধ করে নিলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। তো দেখেন অনেক সুন্দর করে আগুন ধরাই দিছে চাচি। তো এখন চলা দিয়ে দিতেছে, যেটাকে আমরা গ্রামের ভাষায় লাড়কিকে চলা বলি। গ্রামের মানুষ সবাই কিন্তু যারা মাটির চুলায় রান্না করে, পাতিলে ভাত বা কোনো কিছু বসানোর আগে এইভাবে মাটি দিয়ে লেপ দিয়ে দেয়, যাতে কালি পড়ে। সেই কালি খুব তাড়াতাড়ি ধোয়ার সময় তুলে যায়। তো এদিকে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কাটা শেষ। তো আলুগুলো দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমিও একটু সাথে সাথে হেল্প করতেছিলাম। তো আলু সিদ্ধ খেতেও কিন্তু এভাবে অনেক বেশি ভালো লাগে। যদিও গ্রামে বড় হয়েছি, তারপরে আমি কখনো মাটির চুলায় অবশ্য রান্না করা হয় নাই। তো মেয়ে মানুষ সব কিছুরই অভিজ্ঞতা অর্জন করতে হবে, সব কিছু ট্রাই করতে হবে। তা আমিও কিন্তু বসে পড়লাম লার্কির চুলায় রান্না করার জন্য আমার চাচাতো বোনের সাথে। তো আমার চাচাতো বোন আবার এই আলুগুলা পানি ঝরাইতে দিল। তো এখন ও তেল দিয়ে দিতেছে। সয়াবিন তেলের সাথে গরুর তেলটা একটু মিক্স করে রান্না করলে নাকি ভালো ফ্লেভার আসে। আমি কখনো খাই নাই, কিন্তু এই আইডিয়াটা আমার চাচাতো বোনের। তো ও রান্না বান্না যেহেতু করে, ওর অনেক ভালো আইডিয়া আছে। তো মশলা কষানোর সময় আমি একটু চুলার মধ্যে বসলাম কষানোর জন্য। এরপর আলুগুলা কিন্তু দিয়ে দিছে। তো এখন দেওয়ার পর দেখেন একটা আঠা আঠা ভাব হয়েছে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। সিদ্ধ করে আলু রান্না করলে কিন্তু এইরকমই হয়। তারপর আর কি ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা অনেক বেশি হয়ে গেছে কাটা, কাটা ধনিয়া পাতাগুলো সব দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা ছাড়া এই সিজনে কিছুই খেতে ভালো লাগে না। ধনিয়া পাতা কিন্তু অনেক বেশি ভালো লাগে সব কিছুর সাথেই। এরপর আলুর দম হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। আর অনেক ভালো একটা গ্রান আসতেছে, যেহেতু আমরা এক পাতিলা রান্না করছি, বাড়ির সবাইকেই দিব চিন্তা করেছি। তো আমার চাচিকে আর আমার একটা আন্টি আছে, তাদের দুজনকে আমরা সন্ধ্যার আগেই বাসায় খাবারটা দিয়ে দিলাম। তারপর এই তো ঘরে নিয়ে আসলাম, এক বোল আলুর দম হয়েছে। সন্ধ্যাবেলা গরম গরম এভাবে আলুর দম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া শেষ। সাবাস বাংলাদেশ। আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।